সারা বাংলাদেশে ৪৪টা জেলা শাখা আছে। এই ৪৪টা জেলা শাখায় আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি। আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ালেখার জন্য বৃত্তি দিয়ে থাকি। আমরা গৃহ নির্মাণের জন্য ঢেউটি, ব্যবসার জন্য ক্ষুদ্র ঋণ, সুদ মৌকুব আমরা নেই না, একদম মৌকুব করে দিই যে ব্যবসা করে খাও। দৃষ্টি প্রতিবন্ধীদের চিকিৎসা, দৃষ্টি প্রতিবন্ধীরা যদি কেউ মারা যায় তাদের দাফন কাফন এবং দৃষ্টি প্রতিবন্ধীদের চিকিৎসা সহ যত প্রকার সহযোগিতা করার দরকার তা আমরা করি। আমাদের একটা মার্কেট আছে সাভারে, এই মার্কেট থেকে আমরা জমিদারি ভাড়া পাই 400, 500, সর্বোচ্চ 1500। এই টাকা দিয়েই আমাদের এই অফিস, এই দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতা সেইটাই আমরা করে আসছি। আমাদের সমাজ কল্যাণ পরিষদ থেকে এবছর 8 লক্ষ টাকা দিয়েছে। আমরা আগামী মাসে আবার প্রোগ্রাম করব। এই ছাত্রদের স্টাইপেন্ড, ডিউটি, পুনর্বাসনের জন্য সেলাই মেশিন, তারপরে আরও চিকিৎসা সাহায্য, হকারি সাহায্য আমরা ইনশাল্লাহ দিব। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার সাথে যারা ওনাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন এবং আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, আমি ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ডিএমপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ পুলিশ এমন একটি সংগঠন যে সংগঠনের সদস্যরা একটা মানুষের জন্মের আগে যে ভ্রূণ, যেখান থেকে মানুষের জন্মটা শুরু এবং কবরে যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশ পুলিশ কাজ করে থাকে প্রত্যেকটি স্টেজে, এবং সেটা মানুষের জন্য, এবং সেটা আপনাদের জন্য, সেটা আমাদের জন্য। আজকে যারা এই সমাবেশে এখানে উপস্থিত যারা, তারা সমাজের একটা বৃহত্তম একটা পার্ট। হয়তো এখানে কিছু সংখ্যক লোকজন আছে, আমরা দেখছি যারা ঢাকা শহরে বা ঢাকা শহর কেন্দ্রিক সেই লোকজন যারা, তারা এখানে উপস্থিত আছে। এছাড়াও কিন্তু সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে এই সংগঠনের সদস্যরা রয়েছে। আমি মনে করি যে সমাজের এই অংশকে যদি আমরা সমাজের মূল স্রোতের সাথে সম্পৃক্ত করতে পারি, এবং তার বিভিন্ন ওয়ে আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে যারা তাদের প্রতি সহানুভূতিশীল এরকম অনেক সংগঠন আছে, তাদের সাথে কাজ করেন। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে ওনাদের দিক থেকে যে কন্ট্রিবিউশন ওনারা করতে পারেন দেশকে, জাতিকে, সেটাকে এক্সপ্লোর করার জন্য। শুধু আমরা দেখি অন্যতম একটা পেশা, সেটা হচ্ছে ওনাদের লোকজন রাস্তায় দাঁড়ায়, আমাদের সহায়তা চায়, জনগণের সহায়তা চায়, যারা পথচারী তাদের সহায়তা চায়। তা আমরা যদি একটু বিনয়ের সাথে ওনাদের এই সহযোগিতাটা করি, সেই সহযোগিতা করার কারণে তাদের যে বেনিফিট, তাদের যে উপকার, সেটা হয়তো আমার ব্যক্তি কেন্দ্রিক আমি যদি চিন্তা করি এটা একেবারেই সামান্য, কিন্তু ওনাদের জন্য কিন্তু অনেক ব্যাপক। তো এই মনের এই জায়গা থেকে আমরা একটু কাজ করার চেষ্টা করি।